আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এটা নবীজির নাম, 2 নম্বর নাম। এটা বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন এই নামে। তাফসীরে তাবারী থেকে বলছে যারা আলেম আছেন তাদেরকে ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা ব্যাখ্যা আমি পেয়েছি। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই যে প্রথম শব্দটা সিন মানে সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ। এই পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ, মানুষ কত বাচ্চা, আমি বিবেচিত, আমি একজন মানুষ, আল্লাহ পাক বলেন তোর জন্য আমার নবী হবে নেতা। এই জন্য সিন মানে সাজ্জেদুল বাশার। আল্লাহ ডাক দিয়েছেন হে মানব জাতির নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কারো দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কথা বলি না, আমি আপনার দিকে তাকিয়ে আর আমার নিজের দিকে তাকিয়ে আমার ঈমান থেকে বলছি আমরা কিন্তু ধরা পেয়ে যাব। মানুষ দাবি করার পরেও কোন মানুষ যদি পৃথিবীতে বিশ্ব নবীকে নেতা না মানে, অন্য কাউকে নেতা মানে, ওর জীবন ব্যর্থ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, আখিরাতের সাথে সম্পর্কিত। ময়দানে মাহশারে আল্লাহ 3টি ভাগে মানুষকে তুলবেন। প্রথমে আল্লাহ ডাক দেবেন মানুষকে একা একা, কেউ থাকবে না সাথে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনের শেষ নাম্বার রূপতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাজ্জাদ কুতুব লিখেছে আজ হাজারো মানুষ কিন্তু অনেকে ধোঁকা দিয়ে এই রাজবাড়ির মানুষকে বোকা বানিয়ে রেখেছে। কোন চিন্তা নেই কিয়ামতে বাবা আছে। এটা যে তাহা মিথ্যা কথা, এই আয়াতটার প্রমাণ। আল্লাহ বলেন কিয়ামতে কোন বাবা, কোন মরা বাবা, জিন্দা বাবা না, কিয়ামতে ধরে আমি ডাক দেব বিচার করার জন্য স্রেফ একা একা। এখানে কারো উপরে ভরসা করা যাবে না। যদি কেউ করে থাকেন আর ধরা খাবেন, এমন এক সময় ধরা খাবেন, ওই সময় শুধরানোর কোনো পথ হবে না। এখানে আগে থেকে তো সতর্ক করছে। কোরআনে কারীম জানাচ্ছে কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ আপনাকে ডাকবে তার সামনে দর্শন করে। কথা বলেন একা একা ফারদা। কিয়ামতের দ্বিতীয় বিচারের পয়েন্টে আল্লাহ কোরআনে একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইলা আখির আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসির আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে এবার আমি আল্লাহ মানুষকে ডাক দেব তার নেতার সাথে। একটা কথা যদি আপনি কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারেন যে ভুল হচ্ছে, আমি এখন মুনাজাত করে দেব। কিন্তু যদি মনে করেন না আমরা বসে আছি ওনার তো বলবার কথা, সব যদি ঠিক মনে হয় এই মুহূর্তে আপনাকে জীবনের সিদ্ধান্ত পাল্টাতে হবে। এই যে এত টাকা খরচ করে আসা যাওয়া সব বেকার হবে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এবার দ্বিতীয় ডাকবে আপনাকে, আর একা একা না, এবার আপনার নেতার সাথে। আপনার নেতা যদি এই জন্য ভালো না হয় আপনি ধরা খেয়ে যাবেন। এই আয়াত দিয়ে প্রমাণ পালাম না পাইনি। এরপরেও যদি কেউ ধরা খেয়ে যায় এটা তার কপালের দোষ। কথা বলেন না, এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, তাকে মানা যাবে না, যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজে রেগে যায়। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো এই আয়াতের সাথে মিলিয়ে
কিয়ামতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে এবার ডাকবে, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন, দুনিয়ায় স্লোগান দিতেন যার আদর্শের, বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয়, তার পেছনে তো থাকবেন আপনি। কি মনে হয় আপনার? যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে, সেদিন কিয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতা ছিলাম না, উনি বলবে না? অতদিন নিজে বাঁচার জন্য নবীর সুন্নতে ওদিনটা খোর দিতে পারে, নবীর সুন্নতে যদি ছড়ি লাগাতে পারে, নিজে ওই দিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য নিজের পরিচয় দেবে না, আমি কিছু ছিলাম না, আমি ছিলাম অমুক। সাইয়েদুল বাশার মানে মানুষ দাবি করবে না, রাসূলকে আপনি নেতা মানবেন না, আপনি মানুষই না, আপনার অন্য কিছু, এরকম অন্য কিছু দুনিয়ায় নেই, রাজবাড়ি নেই, গলান্দে হাত তোলেন তো অন্য কিছু যারা আছেন। হ্যাঁ, আমি হাসির প্রাণী দেয়নি, আমি আধা ঘন্টা কথা শোনেন, কিন্তু প্রতিটি কথা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে যে আমি মানবই। সুতরাং যাদের আদর্শ ঠিক নেই, যাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হতে পারেনি অন্য কেউ, এখনই তওবা করে, নেতা আপনি মানুষ নেই, এর বাইরে যা আছে তা। দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম সাইয়্যিদুল আলামিন, আলম না, আলামিন বহু বছর। মনে করেন যদি না আমি বাংলাদেশে নেই, আমি সিঙ্গাপুরে আছি, আপনি ওখানে থাকলে রাসূলকে আপনাকে মানা লাগবে নেতা। যদি বলেন না আমি সিঙ্গাপুরে না, আমি আছি মঙ্গল গ্রহে, ওইটা কার? আল্লাহ। এটা আলামিন, বহু বছর দিয়েছেন আল্লাহ নবী। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, ওখানে যদি আপনি গিয়ে বসবাস করতে থাকেন, ওখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি আসমানে জমিনে আল্লাহর আলাদা আলাদা বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানেই বাস করেন না কেন, ওই জায়গায় বিশ্ব নবী আপনার নেতা। এরপর পরবর্তী একটা একটা শব্দের প্রতিটি শব্দের অর্থ আছে। আমার মূল বিষয়টা না, আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন 7টা নামে কোরআনে। 1 নম্বরেই বলেছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তাহলে দুনিয়ায় কয়জন? দ্বিতীয় নম্বরে আল্লাহ ডাক দিলেন তহা। 3 নম্বরে বলেছেন মুহাম্মদ, 4 নম্বরে বলেছেন আহমদ, 5 নম্বরে বলেছেন আব্দুল বা আব্দুল্লাহ, 6 নম্বরে ডাক দিয়েছেন মুসাম্মিল, 7 নম্বরে বলেছেন মুদ্দাসসির। কোরআনে আল্লাহ এই 7টা নামে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন। অন্যান্য নাম আছে, উপনাম, সেগুলো বাশীরা ওয়া নাযীরা, মুবাশশিরা ওয়া নাযীরা, সিরাজাম মুনীরা, এগুলো আলাদা। তো 7টা নাম ধরে আমরা ডাক দিয়ে তাকে কিছু কিছু জিনিস জানিয়েছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি না খেয়ে থাকবেন, আপনি ভেসে যাবেন পানির পানিতে, এই জন্য আমি কোরআন দেইনি। কোরআন যদি থাকে আপনি পানির পানিতে ভাসবেন না, আপনি না খেয়ে থাকবেন না, ত্রাণের জন্য উপরের দিকে দুহাত বাড়িয়ে থাকা লাগবে না, এইটা নিয়ে আসে। কারণ এটা নাযিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যেটা পাঠালাম এটা যদি অনুসরণ করতে পারো, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। 5 10টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। মানুষ যেগুলো ভয় পায় দুনিয়ায়, যেগুলো নিয়ে চিন্তা করে, এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনের ভেতরে দিচ্ছেন। ওনার গ্যারান্টি হালকা মিথ্যা? হ্যাঁ, কথা বলেন। আমরা এখনো মানতে পারি না, এই জন্য আমরা এখন ত্রাণের জন্য হাত করে আছি। 53টা মুসলমান, 57টা মুসলমান রাষ্ট্র এই দুনিয়ায়, এখনো পর্যন্ত সারা পৃথিবীর দিকে তাকান, না খেয়ে আছে, মার খায়, আতঙ্কে আছে, অপমানিত হয়, লাঞ্ছিত হয়।
সবচাইতে বেশি যে জাতির নাম আসবে তার নাম মুসলমান। কোরআনে কারিমে আল্লাহ উল্টিয়ে দিলেন যেটা, তার মানে এখানে কোনো কিছু লুকিয়ে আছে, যেটা লুকিয়ে আছে তার নাম, এটার অনুসরণ। লিতাশকার জন্য আমি আল্লাহ কোরআন দেইনি, অথচ সেইটার ভেতরে এখন আমরা আছি। তার মানে যেভাবে যথাযথভাবে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, সেইভাবে আমরা করতে পারছি না। কথা বলে না কেন? 228টা রাষ্ট্র দুনিয়া, এখন 57টা মুসলিম রাষ্ট্র। পৃথিবী চালাতে যত সম্পদ লাগে আল্লাহ পাক বেছে বেছে মনে হচ্ছে সব এই মুসলমান রাষ্ট্রের ভেতরে গিয়েছে। এরা যদি সত্যি কঠোর হয় তামাম দুনিয়া অসল হয়ে যাবে। এক কথা বলে, এখানে কোনো ভয় নেই, কোনো টেনশন চিন্তা নেই। আমরাই দুনিয়ায় গালিব হতে পারবো, বিজয়ী হতে পারবো। আমাদের ঈমানটা খাঁটি করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। রাজবাড়ির পাশে বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ মুমিন হবে, আল্লাহ মুমিন তো আছে, উনি তো মুমিন, আর আমরা হচ্ছে আব্দুল মুমিন। বিজয় দেওয়ার মালিক উনি, মুমিন হওয়ার মালিক উনি, আপনি কি করবেন? অনেক তো মুমিন নিজেই, মুমিন না, ইয়া মুমিন বলে আমরা ডাকি। তার মানে উনি আসলেই মুমিন, ওনাকে বিশ্বাস করে আমরা হব আব্দুল মুমিন। আমরা কি? আমরা কি কে মুমিন? আমরা আব্দুল মুমিন। আমরা মুমিনের দাস, আমরা মুমিনের বান্দা, গোলাম, সার্ভেন্ট, যাই বলেন। এখানে কোরআনে কারীম যে উদ্দেশ্য আল্লাহ দিয়েছিলেন, এটা পারপাস আদায় হচ্ছে না। এটা যেভাবে অনুসরণ অনুকরণ করার দরকার ছিল, আজ আমরা ওইভাবে এখনো যেতে পারি না। এই জন্য এখনো দুনিয়ায় আতঙ্কে আছি। যারা এদের বিরুদ্ধে, তারা থাকার দরকার আতঙ্কে। আপনি আল্লাহর সাথে শিরিক করে তার আইন না মেনে যদি কোনো ভয় না পান, আমি আল্লাহর বিধান মানতে গিয়ে তার সাথে শিরিক না করে কোন কারণে ভয় পাবো বলেন? আমার তো মরণের পরে একটা ঠিকানা আছে, তার নাম বাগান জান্নাত। আর আপনার জন্য কোন ঠিকানা? আপনার তার ভীত সন্তুষ্ট হওয়া দরকার, ভয় পাওয়া দরকার। কারণ সামনে যে কঠিন দিন আসতেছে, ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে জানিয়েছেন। আমরা কোরআনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত। কথা বলে না কেন? এরা যদি বলে যে আমি আমার বাবার গোলাম, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে আমরা রাসূলুল্লাহর গোলাম না, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর উম্মত। রাসূলুল্লাহ কি? কোরআন কিভাবে মানুষের সামনে রাসূল উপস্থাপন করবেন? আমি এমনি দরুদ পড়লাম না, কিছু বিষয় এখানে আছে। বিশ্ব নবীকে আল্লাহ দরুদ পড়ার জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে, তার উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন এই কথা বললেন? সূরা আরাফের 2 নম্বর আয়াতে আমি ব্যাখ্যা পেয়েছি। বিশ্ব নবীকে আল্লাহ যখন কোরআন দিয়েছেন তখনই জানিয়েছেন, হে নবী, এটা কিন্তু সাধারণ কোন বই কিতাব না, আমার আল্লাহর মুখের নিজের বাণী আমি আপনার কাছে দিলাম। আপনি নিজের ভেতরে যদি কোন কথা বানিয়ে এইটাও আল্লাহ বলেছে, কথা বলে চালিয়ে দেন, কিভাবে আপনি জানেন? وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ। এটা খেয়াল করা
আমার এই কোরআনের ভেতরে যদি আমার নবী এত দামি নবী যাকে আমি আল্লাহ কোনদিন হে নবী হে মুহাম্মদ শব্দ দিয়ে ডাকি নাই, দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে। সেই নবী যদি এই কোরআন প্রচার করতে গিয়ে নিজের কোন কথা এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে, আমি কি করতাম জানেন? আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। হয়েছে? শব্দ হয়েছে? হয়নি। আরেকদেরকে আবার বলছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, এই যে লাখাজনা এখানে কান আছে। আল্লাহ বলেন আমি চেপে ধরতাম, আপনার হাত ধরতাম না, আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম। লাখাজনা অবশ্যই আমি আল্লাহ বা আমরা ধরতাম। ধৈর্যকে আল্লাহ। আমাদের সিলেবাস ভুক্ত আলেম আমরা যারা আছি এতদিন আমরা নিজেও পড়েছি এইভাবে যে আল্লাহ পাক তার নবীর ডান হাত চেপে ধরতো, কণ্ঠনালী কেটে ফেলে দিত না, এরকম নেই। আপনি বাংলা অর্থের সাথে মিলাতে পারবেন না। এখানে আল্লাহ পাক নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরতেন। বুঝতেছেন? তার শব্দটা কি দিয়েছেন? মিনহু বিলিয়ামিন। এই যে বা মানে দ্বারা দিয়ে কর্তৃক। আল্লাহ পাক বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, বাম হাত দিয়ে না। আর মিনহু শিমাল দিতেন। আল্লাহর মনে হয় বাম হাতের শক্তি কম, এই জন্য ওনার বাম হাতে যদি শক্তি থাকে তাহলে আমিন দিলেন কেন? মুফাসসিরিন বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক এই হাতের কথা এই জন্য দিয়েছেন, আমরা সচরাচর যে বিষয় বুঝি ভালো ওই জিনিসের উদাহরণ আল্লাহ কোরআনে সেট করেছেন। কোরআন শরীফের ভেতরে যেমন উদাহরণ সেট করার ক্ষেত্রে যেটার সাথে সম্পর্ক রিলেটেড বেশি আল্লাহ ওই বিষয়টা আগে তুলে ধরেছেন। আমাদের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের, কিসের? সময় না থাকলে আমার কোনো দাম নেই। এখন যদি আমার জীবনের সময়টা আল্লাহ কেড়ে নেয়, যা দিয়েছিলেন যদি কাট করে দেয়, আমির হামজা আর হামজা থাকবে না, নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে। আমার আমির হামজা থাকা পর্যন্ত আসল বিষয় সময়। আসল বিষয় কি? সময়। এটা আল্লাহ সময়ের কসম দিয়ে হায়াতের তথ্যগুলো দিচ্ছেন। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক বলেন সময়ের কসম, আয়াতের কসম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যে ডান হাত দিয়ে কোন জিনিস ধরলে শক্ত করে ধরতে পারি, বাম হাত দিয়ে ধরা যায় কিন্তু অত শক্ত করে ধরা যায় না। আমরা যেটা দিয়ে শক্ত করে ধরলে বুঝি, আল্লাহ ওই হাত ব্যবহার করেছেন। লাখাজনা মিনহু বিলিয়ামিন। মিনহু বিশিমাল দিলে অর্থ হতো আমরা বুঝবো যেহেতু ডান হাত দিয়ে ধরলে বেশি শক্ত মজবুত করে ধরা যায়। এখানে আল্লাহ পাক দিয়েছে না, আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম, নবীর ডান হাত চেপে ধরতাম না। এই কথা এতটুকু না। আমি আল্লাহ দেখতাম যে জিনিস দিয়ে নবী কথা বলে ওই কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আর আমাকে এই বিষয়ে বাধা দেওয়ার মতো কোন শক্তি ক্ষমতা কারো থাকতো না। এটা বাংলা অর্থ ছিল। এখান থেকে যেটা বুঝলাম, কোরআনে কারিমে এত অথেন্টিক, এটা এর ভেতরে নবীও কোনো কথা ঢোকাতে পারেননি। কথা বলেন না কেন? অনেকেই দেখলাম কোরআনের বিরুদ্ধে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে, একটা সেমিনার বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে। যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরে সমস্যা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত অনুযায়ী ওই লোকটা কাফের। আল্লাহ বলেন কোন ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। আর আপনি যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে না। এত গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোনো কথা ঢোকাতে পারেন নাই, পারবেন না কিয়ামত পর্যন্ত কেউ। 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে,
নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে 1 2 না 63 অক্টেলিয়ান বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে তারপরও কোরআনে কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না। টনি বেলাওয়ারের শালিকা ছিল, ছোট শালিকা লরেন বুথ। এ মহিলা আমেরিকা থেকে এসেছিল। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে, হে ব্রাদার, আমি কিন্তু মুসলমান হব না, একজন খ্রিস্টান। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করে এসেছি। আমি মুসলমান হব না, কিন্তু মুসলমানদের সব চাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা বুক সেটা ওইটা আমাদের, আমি ইসলাম জানতে চাই। আপনাকে কেউ যদি প্রশ্ন করে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ যে আমি মুসলমান হব না কিন্তু আমাদের ধর্ম জানতে চাই, কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে, আপনি আমাদের দেন, কি দেবেন বলেন তো? বলেন বলেন। এখন যদি বলেন না আমি হিন্দু মানুষের কাছে দেবো না, কোরআন শরীফ আপনার বাবার নাকি? গতকালকে এক হিন্দু কৃষ্ণচন্দ্র শাহজাহান বক্তব্য দিয়েছে, হে বিশ্বের মুসলমানেরা, মানে সুনামগঞ্জের ওইদিকে বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র 6% থেকে 7%, আপনারা 96% আর আমরা মাত্র 5-6 ভাগ। এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম, এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ না, কোরআনে কারিমে আমাদেরও হক আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন মানুষ পথ পাচ্ছে যারা বিবেচিত, তাদের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি পথ দেখাতে, কিন্তু সবাইকে এটা পথ দেখায় না। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন পথ দেখাবে। এখান থেকে আমি যেটা বোঝাতে চাই, একজন হিন্দু স্বীকার করছেন এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না, এটা তামাম দুনিয়ার মানুষের জন্য কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি, তাফসীর দিয়েছে 6টা, 86টা হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। ওই একদিন 2 দিন না, এলো একবার 3 বছর একাধারে স্টাডি করেছে। তারা হামজার মতো আনা কমসানা কন্যা পড়ার মতো করেছে। আরবি পড়লে বুঝতে পারে, আরবি পড়লে বুঝতে পারে, এইরকম পড়া পড়েছে। এখানে যত মানুষ বসে আছে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স ছিল, তারপর আমার করেছি, সব পড়াটা শেষ করি, কিন্তু মনে নেই। আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। আর এই মহিলা লরেন বুথ, এই টনি বেলাওয়ারের শালিকা, এমন পড়া পড়েছে প্রতিটি শব্দে 8টা 10টা প্রায় 33টা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে। এখন কোরআন পড়লেই বুঝতে পারেন। 53 জায়গায় লাল রাখ দিয়েছে যে এখানে এখানে কোরআনে ভুল পেয়েছি। মুসলমানরা এতদিন প্রচার করেছে কোন ভুল নাই এর ভেতরে, অথচ আমি 53 জায়গায় লাল দাগ দিলাম। মুসলমান যখন এটা হয়ে যায় তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি একজন জাতিতে খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচেয়ে বেশি, তারপরে মুসলমান, আপনারা আসল ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন? নরেন বুথ জানিয়েছে সাংবাদিক, আমি মুসলমানদের ধর্মীয় গ্রন্থে 53 জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করবো যে পেয়েছি, ভুল পাওয়া গেছে। আল্লাহর কি ইশারা, আমি সেয়াতে ভুল ধরি, দেখি তার পরের আয়াতে এর সওয়াব আল্লাহ 1000 বছর আগে দিয়ে দিয়েছে। মানুষ আজ কোরআনে কারিমে ভুল ধরছে। আমার রিমান্ডে নিয়ে এসে অফিসারগুলো, কয়েকটা অফিসার আমার সামনে কোরআনে কারিমের আয়াতে পর্যন্ত ভুল বের করেছে। আল্লাহর এটা ঠিক হয়নি। ওরা মেয়েদের বিষয়গুলো যে জমি জায়গা ভাগ করার এটা বেশি নিয়ে আসে সামনে।
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সম্পদ এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে। এই আইন কার? আল্লাহ। গতকালকে যেখানে মাহফিল ছিল পরশুদিন নাটোরে, ওখানে আমাকে ম্যাজিস্ট্রেট গাড়িতে করে মাহফিলে নিয়ে গেল। যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো এক্সিডেন্ট বলা হয়, মানে আমাকে গাড়ির ভেতরে বলছিলেন, হুজুর এই ওয়াজটা একটু করেন। এদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে, জমি জায়গা ভাগ করার সময় ছেলেকে সব দিয়ে দিচ্ছে আর মেয়েকে ফাঁকি দিয়ে বলছে দোয়া করবো। মনে বলছে আমি অনেকগুলো ঠেকিয়েছি যে না এটা কোরআনের বিরুদ্ধে, পুরা আপনি এই কাজ করতে পারেন না। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, হজ করে এসেছেন, এত বড় গাড়ি আপনার, আপনি এই কাজ করতে পারেন না। আপনাদের সামনে যেহেতু এত মানুষ থাকে আপনি একটু ভালো করে বোঝাবেন, এ কাজ যেন মুসলমান জেনে শুনে না করে। কারণ কোরআনে কারিমের এই বিষয়টা নফল না, মুস্তাহাব না, এটা ফরজ।